দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে যে স্বৈরাচারী শাসন, সেই স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। আমি যেই মুহূর্তে কথা বলছি, এই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং ওনার মন্ত্রী পরিষদের সকল সদস্যবৃন্দ, সকল কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশের সর্বস্তরের মানুষ, নাগরিকবৃন্দ, আমরা সবাই ব্যস্ত একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য, যার ভিত্তি সবার আগে বাংলাদেশ। আমরা এমনই একটা বাংলাদেশের কে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, যে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থায় কোনো অনিয়ম থাকবে না, যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে কর্মের সাথে যুক্ত, যে বাংলাদেশের কৃষি ব্যবস্থা থাকবে আমাদের দেশের সাথে সংগতিপূর্ণ, আমাদের কৃষকের জীবন হবে সুন্দর, যে বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, নদী নালাগুলো আবার সুন্দরভাবে বইবে, গাছপালায় পাখি ডাকবে, পাখি গাইবে, এমনই একটা বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই পরিকল্পনা এবং এই স্বপ্নের আরেকটি বড় দিক হলো ক্রীড়া। এই প্রথম একটি সরকার ঘোষণা করেছে যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। আমরা চাই ক্রীড়াকে পেশাদারিত্বের ভিত্তিতে আমাদের বাংলাদেশের মধ্যে স্টাবলিশ করতে, যাতে করে সকল স্তরের জনগণ, পাহাড়ি হোক, সমতলের হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি এবং বাংলাদেশটাকে করতে পারি। প্রিয় উপস্থিতি, আমি মূলত একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পুষ্টি বিশেষজ্ঞ। আমি আমার জীবনের প্রায় গত 35টি বছর পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ঘুরে আমি কাজ করেছি। আমার কাজে একটা অন্যতম দিক ছিল ছোট শিশুদের যাতে তারা বেড়ে উঠতে পারে, তার স্বাস্থ্য এবং পুষ্টি নিশ্চিত হতে পারে, সেই ব্যবস্থা করা। আপনারা হয়তো অনেকেই এই শব্দটা জানেন, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের মূল যে ব্যাপার, সেটা হলো একটা শিশুর পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি সেই শিশুর সাথে খেলতে হবে, সেই শিশুকে খেলার সামগ্রী দিতে হবে। আপনারা অনেক বাংলাদেশের প্রাইমারি স্কুলে দেখেছেন ক্লাসরুমে রঙিন খেলনা আছে। আমরা বলি লার্নিং বাই প্লেইং। এই যে শিশুদেরকে যে আমরা খেলতে দেই, এই খেলার মূল কারণ হলো এই খেলার মাধ্যমে শিশুদের মানসিক বৃদ্ধি হয়, শিশুদের শারীরিক বৃদ্ধি হয়, সবচেয়ে বড় ব্যাপার শিশুদের মস্তিষ্কের বিকাশ হয়। ঠিক একইভাবে আমাদের যেসব ছোট শিশুরা আজকে স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ওদের যদি আমরা পরিপূর্ণ ওদেরকে বিকশিত করতে চাই, ওদের যে হিউম্যান পটেনশিয়াল, এই পটেনশিয়ালকে যদি আমরা পুরোপুরি কাজে লাগাতে চাই, তাহলে পরে ওদেরকে পড়াশোনার পাশাপাশি অবশ্যই খেলতে হবে, শারীরিক কসরত করতে হবে এবং এর মাধ্যমেই তারা এগিয়ে যেতে পারবে। এবং এই কারণেই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি অনেক দিন ধরে ভাবছেন যে আমাদের দেশের এই শিশুদের, আমাদের দেশের ছাত্রদের, তাদের পরিপূর্ণ শারীরিক বিকাশ, মানসিক বিকাশ এবং ভবিষ্যতে যারা কম্পিটিটিভ একটা লাইফ তারা লিড করতে পারে, দেশের মধ্যে তারা কম্পিটিশনে যুক্ত হতে পারে, দেশের বাইরে তারা বিভিন্ন কম্পিটিশনে জয়ী হতে পারে, সেই প্রক্রিয়া আমাদের শুরু করা প্রয়োজন। আজকে মাঠে তোমরা যারা আছো, এখানে শুধুমাত্র তোমরা খেলাধুলা করার জন্যই আসো। তোমরা মাঠে এসেছো, তোমরা পরস্পর সাথে, তোমরা এই যে ঝালকাঠির সাথে বরিশালের সাথে পিরোজপুরের সাথে ভোলার, তোমাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে। তোমরা একে অপরের সাথে ইন্টারাকশন করা শিখছো, কমিউনিকেট করা শিখছো। তোমরা খেলার মাঠে যখন দলবদ্ধ হয়ে খেলো, তখন অনেক খেলাই আছে, যেমন ফুটবল, সবাইকে একসাথে একটা টিম হিসাবে খেলতে হয়। তোমরা শিখছো একটা টিম হিসাবে তুমি কিভাবে বাংলাদেশকে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তোমরা এই মাঠের মধ্যে তোমাদের নেতৃত্ব তোমরা শিখছো। এখানে একজন ক্যাপ্টেন হিসেবে কাজ করে, সেই ক্যাপ্টেনকে অন্যরা ফলো করে। এখানে তোমরা একটা মাঠের নেতৃত্ব, একটা খেলার নেতৃত্ব এবং ভবিষ্যতে দেশের নেতৃত্ব তোমরা কিভাবে দিবে, সেটা বীজ বপন আজকে হচ্ছে।
প্রিয় আমার সন্তান শুভ ভাই বোনেরা, তোমরা অবশ্যই নাম শুনেছ দুজন ব্যক্তি যারা এই মুহূর্তে জাতীয় সংসদে আছেন। একজন আমাদের সম্মানিত মেজর হাফিজ বীরুত্তম, উনি একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু উনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন একজন ফুটবল খেলোয়াড় হিসাবে। উনি আর্মিতে চাকরি করতেন, আর্মি অফিসার ছিলেন, কিন্তু সবচেয়ে পরিচিত ছিলেন একজন ফুটবল খেলোয়াড় হিসাবে। উনি এই ফুটবল নিয়ে উনি বাংলাদেশের ভিতরে বাংলাদেশের বাইরে গর্বের সাথে এই বাংলাদেশের পতাকা দিয়ে উনি ঘুরে বেরিয়েছেন। আজকে যে তোমাদের মন্ত্রী, মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সে ছিল বাংলাদেশের একজন নামকরা গোলকিপার, ফুটবলের গোলকিপার, অধিনায়ক, এবং আজকে সে আমাদের মন্ত্রী। আমি মনে করি আজকে আমাদের মাঠে যে ছোট আমাদের সন্তানরা বসে আছে, তোমাদের মধ্যেই লুকিয়ে আছে মেজর হাফিজ, তোমাদের মধ্যেই লুকিয়ে আছে আমিনুল হক। ভবিষ্যতে তোমরা তোমার নিজের উপজেলাকে নেতৃত্ব দিবে, তোমরা তোমার জেলাকে নেতৃত্ব দিবে, তোমাদের বিভাগকে নেতৃত্ব দিবে, তোমরা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, এবং সেই প্রক্রিয়া আমাদের এই নতুন কুড়িয়া স্পোর্টসের মাধ্যমে আমরা শুরু করলাম। প্রিয় উপস্থিতি, এখানে মাননীয় বিভাগীয় প্রশাসক বসে আছেন, মাননীয় জেলা প্রশাসক বসে আছেন, আমি জানি না এখানে হয়তো উপজেলা নির্বাহী অফিসাররা বসে আছেন। ওনাদের কাছে আমি একটা অনুরোধ করব, আমরা যখন ছোট ছিলাম, আপনারাও যখন মোটামুটি ছোট ছিলেন, স্কুলে পড়তেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের ইন্টার স্কুল স্পোর্টস, এটা ছিল একটা আমাদের পড়াশোনার মধ্যেরই একটা অংশ। বিভিন্ন স্কুল প্রতিযোগিতা করতো, তখন আমরা বলতাম থানা, একটা থানার সব স্কুলগুলো প্রতিযোগিতা করতো, ফুটবল এবং অন্যান্য বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা হতো, এবং সেটা ন্যাশনাল পর্যায়ে যেত। আমি মনে করি আমাদের এখন এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে শুধুমাত্র বছরে একবারই এই প্রতিযোগিতা না, আমাদের এই প্রতিযোগিতার আয়োজন করতে হবে একাধিকবার, যাতে করে আমাদের যে সন্তানেরা তার স্কুলে, তাদের কলেজে একটা আনন্দ ঘন লেখাপড়ার পরিবেশ পায়, এবং আমরা যাতে সেই লেখাপড়ার পরিবেশ গড়িয়ে দিতে সাহায্য করতে পারি। প্রিয় উপস্থিতি, এছাড়াও আমার এখানে আরেকটি আপনাদের সবার কাছে আবেদন আছে। আমি শুনে খুব খুশি হয়েছি, আমাদের মাননীয় সিটি কর্পোরেশন প্রশাসক বলেছেন যে 16টি খেলার মধ্যে 15টি খেলাতেই বরিশাল শহরের ছেলেমেয়েরা জিতেছে, তাই তো না? অবশ্যই আমাদের এই সন্তানেরা তালি পাওয়ার যোগ্য, কিন্তু এর সাথে সাথে আমার মনে হয় যে যারা আমরা বড়রা, আমাদের একটা দায়িত্ব বেড়ে গেল, কাউকে পিছিয়ে রাখা যাবে না। আজকে সিটি কর্পোরেশনের শহরের ছেলেমেয়েরা জিতেছে, আমি ঝালকাঠিতে গিয়েছিলাম, সেখানে আমি এরকম কনক্লুডিং ডেতে দেখেছি, সেখানেও ঝালকাঠি পৌরসভা ছেলেমেয়েরা বেশি জিতেছে। তার অর্থ আমাদের সব ছেলেমেয়েরা শহরে থাকছে, তারা কিছুটা সুযোগ সুবিধা পাচ্ছে, তারা কিছুটা খেলতে পারছে, এই জন্য তাদের কম্পিটিটিভনেসও বেশি, তাদের জেতার সম্ভাবনাও বেশি। আমাদের এই জেতার সম্ভাবনা বরিশালের সবচেয়ে দূরের একটা চরের যে ছেলে মেয়ে আছে, তাদেরও এই অধিকার আছে। সুতরাং দূরের কাছে সবার কাছে যাতে আমরা এই খেলাকে নিয়ে যেতে পারি, তাদেরকে যাতে একই রকম সুযোগ সুবিধা দিতে পারি, এবং আমরা যাতে আগামী বছর যখন এরকম ভাবে আমরা আসবো, তখন যাতে দেখি যে এই জেতাটা আমরা বরিশাল বিভাগের সব জায়গাতে ছড়িয়ে দিতে পেরেছি, তাহলেই বলবো আমরা কিছুটা হলেও সফলতা অর্জন করেছি। প্রিয় উপস্থিতি, অনেক গরম, আমার সন্তানরা বসে আছে, তোমাদের অনেক কষ্ট হচ্ছে আমি জানি। আমার বক্তব্য আমি আর তেমন বাড়াবো না। আমি আমার বক্তব্য শেষ করার আগে আজকে এই 2026 সালের বরিশাল বিভাগের নতুন করে স্পোর্টসের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।